তো এখন গুড নুন বলছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তো তোমরা সবাই সাথে থেকো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই করা ভালোবাসা। তো অনেক দিন পরে আমি ব্লগ শ্যুট করছি, ব্লগ ভিডিও, ঠিক ব্লগ নয়। আর আমরা এমনি এমনি যাবো না, আমরা স্কুটিতে যাবো। তো চলো, বাবু ওখানে বুট বের করেছে, পরবে। আমার বুটটা দে। তো আমি তো বুটের লেস বাঁধতে পারি না, ছেলেই বেঁধে দেয়। তো তাড়াতাড়ি করে নিই, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বাবু এখানে পায়ের লেস বাঁধছে, আর আমি তো কোনো কর্মের নয়, লেসটাও ঠিক করে বাঁধতে পারি না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর অনেক দিন পরে এই কদিন মানে নিজে পাগলির মতো ছিলাম। তো যাই হোক, এক জায়গায় যাচ্ছি, খুব টেনশানে আছি, জানি না কি হবে। তো দেখা যাক, আসি, লাইট বন্ধ করব। তো চলো। তো দেখতে পাচ্ছ বাবু এখন চাবি লাগাচ্ছে। তো চলো, দেরি হয়ে গেছে, 15 হয়ে গেছে, 40-এ ট্রেন। পাবো কি না সেটাই মানে দুষ্কর ব্যাপার। তাড়াতাড়ি করে গিয়ে টিকিট কাটতে হবে, তাই তো? চলো স্কুটিতে বসে পড়ো। চলো, ঠাকুরকে গড় করে না। দেখো জল জমে আছে পুরো। বাবু একটা জলের বোতল সাথে নিয়েছে। আর বৃষ্টি হলে এই রাস্তাটায় ঠিক জল জমে যায়। হ্যাঁ, তো এখনও জল জমে আছে। তো কাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, যার কারণে রাস্তাটা একটু শুকনো আছে। না হলে তো জানো, এর আগে দেখেছো প্রচণ্ড পরিমাণে মানে জল জমে থাকে। হোক, আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে যেন বেশি বেশি কিরকমটা ফসা ফসা লাগছে না, কিন্তু মেকআপ করিনি, ডাম্বেল নিয়েছি, কাজও লাগে, লিপস্টিক লাগিয়েছি। হলো রেল লাইনে উঠে পড়েছি। এখন রেল লাইনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওইদিকে দেখো কত সুন্দর হলুদ হলুদ ফুল হয়ে আছে, তবে ফুলটার নাম কি সেটা জানি না। তো চলো, আর স্টেশন হচ্ছে সামনে, লাইন দিয়ে হেঁটে যাবো না, কারণ যেহেতু ট্রেন আসার টাইম। ওই দেখতে পাচ্ছ স্টেশন, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। বাবু এই যে হেঁটে যাচ্ছে ধার দিয়ে। লেস তো খুলে যাবে, তুইও আমার লেস যাবে নেছিস রে। তো চলো, সাইড দিয়ে চলে যাই। তো বন্ধুরা, অলরেডি ট্রেন তো দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছে। আর গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর ট্রেন চলে এসছে, আর বাবু আর আমি দাঁড়িয়ে রয়েছি আর ট্রেনে উঠবো বলে। যাওয়ার সময় কিন্তু ট্রেনটা ভালোই মানে খালি ছিল, অতটাও ভিড় ছিল না। সাধারণত না যাওয়ার সময় ট্রেনগুলো খালি হয়, কিন্তু ফেরার সময় কি হবে আমি সেটা বলতে পারছি না। ভিড় তো হয় ফেরার সময়। উঠে পড়ে ছেলে ফোন দেখবে বলে বায়না করছিল, তার কারণে এরকম বলছে, মা ফোন দাও। আমি বলছি ট্রেনের মধ্যে ফোন দেবো না, আর প্রচণ্ড তো জিনিস চুরি হয় যেহেতু, আর ও তো ফোন চাইছিল, আর ফোন দিচ্ছিলাম না। তো তারপরে মা ছেলে একটু ঢং করলাম দুজনে, এরকমই হয় আর কি। তো তারপরে দেখতে পাচ্ছ এক জায়গায় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কারণ আরেকটা ট্রেন পাস করবে বলে ট্রেনটা এখানে দাঁড়িয়ে গিয়েছিল। তো অনেকটাই লেট করে দিয়েছিল ট্রেনটা, নাহলে অনেকটা চলে যেতাম এতক্ষণে। আর দেখো শুধু বৃষ্টি যে শুধু সুন্দরবনে হয়েছে, মানে আমাদের কাকদ্বীপ এলাকায় বা এরপর এগুলোই হয়েছে তা নয়। তো দেখতে পাচ্ছ এগুলোতে মানে এটা কুলপির সাইড সম্ভবত, নিশ্চিন্তপুরের এরকম হবে। তো সাইডটা দেখো জলামগ্ন পুরো হয়ে আছে, পুরো জলে মানে ডুবে পুরো রাস্তাঘাটের অবস্থা দেখো। এই একটা ফাঁকায় ঘর, মানে এতটাই মানে কী বলবো, এবছরের মানে বৃষ্টি হয়েছে বলবার ভাষা নেই। তারপরে তো মা ছেলে একটু গল্প করতে 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 যাচ্ছিলাম ট্রেনের মধ্যে, ঢং দেখাতে দেখাতে। এবারে আমরা বলতে বলতে চলে এসেছি, আর এখন আমরা নামবো। আর সত্যি কথা বলতে কি, এই বারুইপুরের আগে এলে না ভীষণই একটা পচা গন্ধ ওঠে, আর আমার ছেলে বলে আমি বলে দেবো বারুইপুর চলে এসেছি। তো এই বলছিল ছেলে, আর তাই তো বলতে বলতে আমরা নেমে গেছি ট্রেন থেকে, আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা বারুইপুর স্টেশন। তারপরে ছেলেকে বললাম যে বাবু একটু ক্যামেরা ধরে দে, আমি একটু
সিনেম্যাটিক শর্টস নিয়ে নিই। তো যাই হোক নিলাম, ওখানে পেয়ারা দাদা পেয়ারা বিক্রি করছে আর দেখছে। তো তারপরে আমরা রোড কভার করে মানে রেল লাইন ক্রসিং করে আসছি। আর ছেলে মুখ দেখে তো মানে বুঝতে পারছো, ওর না প্রচণ্ড মানে হিসু পেয়ে গিয়েছিল। ও বলছে মা আমি কাশীনগর থেকে আমার প্রচণ্ড হিসু পেয়েছে। তো আমি বললাম এখানে কোথায় করবি, চল সাইডে, নাহলে ওখানে গিয়ে বাথরুমে করবি। তো অলরেডি ও হিসু করে নিয়েছে। আর ছেলেদের ব্যাপার তো জানো। তো যাই হোক, তারপরে মা ছেলে যাচ্ছিলাম। এখানে এতটা পরিমাণে টোটোর ভিড় থাকে, অসম্ভব মানে বিরক্তিকর ব্যাপারটা চলে আসে। মানুষ যে যাবে সে রাস্তা থাকে না। দেখো এখানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। চলো, বৃষ্টি ঠান্ডা জলটা গায়ে পড়ছে বলে শান্তি শান্তি। বাবু বলে শান্তি শান্তি ওম শান্তি। তো তারপরে দেখতে পাচ্ছ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে। আর ট্রেন ক্রসিং করছে দেখতে পাচ্ছ, আর রেলগেট পড়ে গেছে, তার জন্য অটো আর বাসগুলো দাঁড়িয়ে গিয়েছিলো। আর বৃষ্টি মানে ভীষণ পরিমাণে বৃষ্টি, আমরা তো আজকে বৃষ্টিতে খুব ভিজেছি দেখতে পাচ্ছ। পুরো বৃষ্টি দেখো পুরো ব্লাশ হয়ে গেছে। এইবারে তোমরা বুঝতে পারবে আমরা মা ছেলে ভিজে গেছি। তো এসে ভালো করে চুলটা মুছে নিয়ে ফ্যানের তলায় বসছিলাম, যেহেতু ডক্টর আসতে দেরি আছে। তো আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি, মেডিসিন দোকানে চলে এসেছিলাম মেডিসিন নেব বলে। আর তো এখানে মেডিসিন নিচ্ছিলাম, এখানে 20% ছাড় রয়েছে, যার কারণে মেডিসিনটা এখান থেকেই নেই। আর বাবু সুধা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়াতে 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 একটু ভাবলাম ব্লগ নেওয়াই যাক। আর ওখানে আর মনে ছিল না, কারণ সত্যি কথা বলতে আজকে আমার এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর শরীর খুব দুর্বল। মানে ভাবছিলাম ট্রেন থেকে নেমে যাই কাশীনগরে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছিল আর অশান্তি লাগছিল, মানে আমি তাকাতে পারছিলাম না। এখনও পর্যন্ত বাড়িতে এসে আমি এখন ভিডিওটা এডিটিং করছি, হয়তো এখনই ভিডিওটা এডিটিং করে দেবো। এখন রাত্রি হয়ে গেছে, গুড নাইটের সময় প্রায়। তো তোমরা ভিডিওটা এখন দেখতে পাবে। তো যাই হোক, এই যাওয়ার সময় রাস্তার গলিটা দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে কি পরিস্থিতি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা মানে এইভাবেই অটো দাঁড়িয়েছিল, বাট এখন দেখো রাস্তার সাইডে জল জমে, মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, জল জমে গেছে। তো এই রাস্তায় চলা খুব দুষ্কর ব্যাপার, মানুষ চলার মতো রাস্তা থাকে না। এইটুকু রাস্তার মধ্যে দু সাইডে অটোগুলো টোটোগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে না, মানুষ যে ছুটে গিয়ে ট্রেনটা ধরবে সময়ের মতো করে, মানে সেটুকুও হয় না। তো ট্রেনটা রয়েছে প্রায় 5টা 15-20 দিকে, তো লেট হলেই ভালো। যার কারণে বাবু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেহেতু আমি মানে আপ ডাউনের টিকিট করে নিয়েছিলাম, তার জন্য কোনো টেনশান ছিল না। আর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করেছিলাম যে টিকিট কতক্ষণ চলবে, তো বলেছিল রাত 12টা পর্যন্ত। তো যাই হোক, এইবারে কি হয়েছে ব্যাপারটা, স্টেশনে তো আমরা এসে দাঁড়িয়েছিলাম, আর কোন প্ল্যাটফর্মে যে টিকিট দেবে তার কোনো ঠিক নেই। এই দেখো আমরা ওভার করে যাচ্ছি, আবার এপাশে বলছে 2 নম্বরে দেবে, 2-3-এর মধ্যে দেবে আর কি। অ্যানাউন্স করতে ওটা থেকে এটাতে ছুটে আসছে, মানুষের ভিড় দেখছো, মানে এত এত ভিড়, মানে ভাষা নেই। এই বিকেলবেলাটা প্রচণ্ড পরিমাণে ভিড়, জানি না ট্রেনে উঠতে পারবো কি না, তো দেখি। তো ট্রেনে অনেকক্ষণ পরে প্রায় আমরা লক্ষ্মীকান্তপুরের আগে চলে এসেছি। তো একটু খালি হতে এখন বসেছি। বাবু তো সেই দুপুরবেলা আমরা 12টার সময় ভাত খেয়েছিলাম 11:30 নাগাদ। মা ছেলের তো ভীষণ খিদে পেয়েছে, টাইমই হয়নি যে কিছু খাবো। আর আজকে এমন দুর্ভাগ্য ট্রেনে খাওয়ারও ওঠেনি। আর বাবু চিপস খাবে বলছিল, ও চিপস খেলো, আর আমি খাবো না কিছুতে, ও খাইয়েই ছাড়লো। তো যাই হোক, এক্ষুনি গ্যাস করে যাবে, শরীর তো এমনিতেই ভালো না, খাওয়া বারণ। আর দেখো কাকদ্বীপ স্টেশনে আমরা নেমে গেছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।